সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার বইয়ের আমরা চাষ করি আনন্দে নামের যে গানটি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই গানটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রথমে এক দাগে দেখো, বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। একের এক, চাষ করার জমিকে কি বলা হয়? উত্তর, চাষ করার জমিকে বলা হয় ক্ষেত বা কৃষি জমি। একের দুই, চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? উত্তর, চাষের জন্য মাটি, জল, সূর্যের আলো, বাতাস, সার, ট্রাক্টর, লাঙল, কোদাল প্রভৃতি না হলে চলে না। একের তিন, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর, ধান গাছ থেকে আমরা ধান, তুষ, খড় প্রভৃতি পাই। একের চার, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? উত্তর, এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী। একের পাঁচ, ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো। এখানে ধরা শব্দটির আরেকটি অর্থ হলো আটক করা বা পাকড়াও করা। এটি দিয়ে বাক্য রচনা করবে, পুলিশ চোরটিকে হাতে নাতে ধরেছে। একের ছয়, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। পুলক শব্দটির অর্থ হলো আনন্দ। পুলক দিয়ে বাক্য রচনা, মাকে দেখে শিশুটির মনে পুলক জাগলো। একের সাত, অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? উত্তর, অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। তারপর দুই দাগে দেখো, বলা হয়েছে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। আমি একেবারে সঠিক শব্দগুলি বলে দিচ্ছি। ক দাগে লিখবে সন্ধে, খ দাগ গন্ধ, গ দাগ বৃষ্টি, ঘ দাগ শীষ, উ দাগ অঘ্রাণ, চ দাগ রৌদ্র। তারপর তিন দাগে দেখো কি বলা হয়েছে, তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো। পংক্তি মানে হলো লাইন। দেখো তোমার বইতে গানটির কি লাইন দেওয়া আছে, সবুজ প্রাণের গানের লেখা। এর পরের দুটি লাইন হবে, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। তারপর চার দাগে দেখো, বলা হয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে তোমরা সঠিক উত্তরটিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে পারো, অথবা সঠিক উত্তরটির পাশে ক, খ, গ, ঘ, ঙ এই রকম দাগ নম্বরগুলি লিখতে পারো। আমি স্ক্রিনে করে দিয়েছি, তোমরা দেখে নাও। বাঁশের বনে পাতা নড়ে, সকল ধরা হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। তারপর পাঁচ দাগে দেখো, বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। পাঁচের এক, সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ছবি, অর্থাৎ শূন্যস্থানে হবে ছবি। পাঁচের দুই, অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক, অর্থাৎ শূন্যস্থানে হবে কার্তিক। পাঁচের তিন, অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ, অর্থাৎ শূন্যস্থানে হবে পৌষ। পাঁচের চার, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে, অর্থাৎ শূন্যস্থানে হবে হেমন্ত। তারপর ছয় দাগে দেখো, যাঁরা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যাঁরা কবিতা লেখেন তাদের বলে কবি। যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার টেবিল, আলনা, দরজা জানালা বানান তাদের বলে ছুতোর। যাঁরা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যাঁরা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যাঁরা মাছ ধরেন তাদের বলে জেলে। তারপর সাত দাগে দেখো কি বলা হয়েছে, নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। ক দাগ দেখো,
রৌদ্র ওঠে, ওঠে শব্দটির নিচে দাগ, অর্থাৎ এই শব্দটি কাজ বোঝাচ্ছে। খ বৃষ্টি পড়ে, পড়ে শব্দটি কাজ বোঝাচ্ছে। গ পাতা নড়ে, এখানে নড়ে শব্দটি কাজ বোঝাচ্ছে। ঘ চাষ করি আনন্দে, এখানে চাষ করি শব্দ দুটি কাজ বোঝাচ্ছে। আমি গানটি থেকে 3টি এরকম বাক্য লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দাগে মাতে রে, এখানে মাতে শব্দটি কাজ বোঝাচ্ছে। দাগে পুলক ছোটে, এখানে ছোটে শব্দটি কাজ বোঝাচ্ছে। দাগে হেসে ওঠে, এই বাক্যটিতে হেসে ওঠে পুরোটাই কাজ বোঝাচ্ছে। অথবা এখানে শুধুমাত্র ওঠে শব্দটিকে কাজ হিসাবে তোমরা দেখাতে পারো। তারপর 8 দাগে দেখো কি বলা হয়েছে, সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে 4 লাইনে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের সম্পূর্ণ কল্পনার উপর ভিত্তি করে লিখবে। সারাদিন বৃষ্টি হলে আমি যেভাবে দিনটি কাটাবো সেটি আমি লিখেছি, তোমরা এখান থেকে দেখতে পারো। সারাদিন বৃষ্টি হলে আমি ঘরে থাকবো, আমি জানালার পাশে বসে বৃষ্টি দেখব, মা বাবার সঙ্গে গল্প করব, বই পড়ে আর ছবি এঁকে দিনটা কাটাবো।